ভার্সিটির জুনিয়রকে ফান করে বিয়ের র‍্যাগ দিতে গিয়ে আমার ওই যে বিয়ে ঠিক হয়ে যাবে বায়োলজির ওই বদমেজাজি প্রফেসর আব্রাহাম মির্জার সাথে, তা কি জানতো? এবার বুঝি তিনি আমায় বিয়ে করে র‍্যাগ দিবেন। কথাটা ভেবেই মেহজাবিনের কপালের রগে ঠকঠক করে হাতুড়ির বাড়ি পড়ার মতো অনুভূতি হতে লাগলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে আর মাথার ভেতরে চাকা ঘুরছে। ঘটনার শুরু গত পরশু। ডিপার্টমেন্টের জুনিয়র নীলুর বিয়ে ঠিক হয়েছে শুনে মেহজাবিন আর তার চিরকালের দোসর গ্যাং প্ল্যান করলো বেচারাকে একটু কেলাচা আর ঝাঁকি দিতে হবে। কথা ছিল নীলুর কপালে কাঁচা হলুদ আর আবির মেখে করিডোরে ঘুরিয়ে বিয়ে বিয়ে খেলা দেখানো হবে। কিন্তু মেহজাবিনের তাড়া দেখে নীলু বাঘের ভয়ে সিংহের গুহায় গিয়ে ঢুকবে তাকে টানতো। নীলু দৌড়ে গিয়ে সোজা সেধিয়ে গেল বায়োলজি ডিপার্টমেন্টের নতুন বদমেজাজি প্রফেসর আরহাম মির্জার পার্সোনাল কেবিনে। মেহজাবিন তখন হাতে এক বাটি কাঁচা হলুদ আর লাল আবির নিয়ে বাঘিনীর মতো হুঙ্কার ছেড়ে ঘরে ঢুকেছিল। কোথায় পালাবি দুলহা মিয়ার বউ, আজ তোর পিকা নিকা পুড়িয়েই ছাড়বো। ব্যাস, দরজার মুখে দাঁড়ানো 6 ফুট লম্বা চওড়া কাঁধ কুচকুচে কালো শার্ট পরা আরহাম মির্জা একদম থমকে গেল। স্যারের গায়ের রং পাকা মরিচের মতো লাল আর মেজাজটা তো সবসময় 24 ঘন্টা ফুটন্ত তেলে চুবানো থাকে। মেহজাবিন ব্রেক কষতে কষতে থামতে পারলো না। হাতের আবির আর হলুদ পুরো বাটিটা সোজা গিয়ে আছড়ে পড়লো আরহাম স্যারের ধবধবে ইস্ত্রি করা শার্টের উপর। শুধু কি তাই? থতমত খেয়ে মেহজাবিন হাত বাড়াতে গিয়ে সোজা স্যারের কলার চেপে ধরলো। স্যারের চশমাটা নাকের ডগায় নেমে এসেছে। ঘরের ভেতরে থমথমে পিনপতন নীরবতা। পাশে দাঁড়িয়ে জুনিয়র নীলু ততক্ষণে ভয়ে থরথর করে কাঁপছে। আরহাম মির্জা অতি ধীর লয়ে চশমাটা সোজা করলেন। চশমার কাচের ওপার থেকে তার চোখ দুটো যেন পারমাণবিক বিকরণ বের হচ্ছে। তিনি অতি শান্ত আর থমথমে গলায় বললেন, মেহজাবিন, ক্লাসে বায়োলজি পঠিত বিষয়ে জিজ্ঞেস করলে আপনার মুখে কুলুপ আটা থাকে। এখানে খুব ড্রামা করার শখ, তাই না? বিয়ের খুব শখ হয়েছে। মেহজাবিন ঢোক গিলে বলল, স্যার ভুল হয়ে গেছে। নীলু মনে করে আপনাকে। চুপ! আরহাম স্যার গলা স্বর এক স্কেল চড়িয়ে ধমকে উঠলেন, কাল সকাল ৮টায় আপনার অভিভাবককে নিয়ে আমার অফিসে দেখা করবেন। আর শোনেন, আপনার এই অতিরিক্ত পাকনামি কিভাবে সোজা করতে হয় তা প্রফেশনালি আমার জানা আছে। কিন্তু বিপত্তি ঘটল মেহজাবিনের অতি উৎসাহী আর বেখেয়ালি বাবা মোশাররফ হোসেন। মেহজাবিন কান্নাকাটি করে মাকে সব খুলে বলেছিল, যাতে মা বাবাকে একটু সামলান। কিন্তু বাবা শুধলেন অর্ধেক। মেহজাবিনের প্রফেসর আরহাম মির্জা ডেকেছেন। বাবা আবার রিটায়ার্ড সরকারি অফিসার, বিজনেসম্যান মির্জা মোস্তাক সাহেবের পুরনো বন্ধু। বাবা ধরে নিলেন মেয়ে বোধহয় প্রফেসর সাহেবের নজরে পড়ে গেছে আর উনি বোধহয় সম্বন্ধের জন্যই ডেকেছেন। আরহাম স্যারের বাবা আবার এমনিতেই ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। দুই বাপে ফোনে কথা বলে কাল বিলম্ব না করে সোজা বিয়ের পিন মারার ব্যবস্থা করে ফেললো। আজ সন্ধ্যায় স্যারদের পরিবার মেহজাবিনকে দেখতে আসছে। মেহজাবিন নিজের রুমের আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল ছিঁড়তে পারছে না। এই বাঘের মতো লোকটার সাথে সারা জীবন কাটাবে কিভাবে? ক্লাসে যে সামান্য ভুলের জন্য আধা ঘন্টা বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখে, সে তো বিয়ের পর বাসর ঘর থেকেই মিলিটারি ড্রিল শুরু করে দেবে। সন্ধ্যা ৭টা। ড্রয়িং রুমে মেহজাবিনের আপ্যায়নের তুমুল তোড়জোড়। মেহজাবিনকে তার মা জোর করে একটা জামদানি শাড়ি পরিয়ে দিয়েছেন। মুখখানা শুকিয়ে একদম আমসি হয়ে আছে। ট্রেতে করে চায়ের কাপ আর নাস্তা নিয়ে ড্রেসিং রুমে ঢুকেই মেহজাবিনের পায়ের তালু থেকে তালু পর্যন্ত হিম হয়ে গেল। সোফায় বসে আছেন প্রফেসর আরহাম মির্জা, পরনে একদম ফিটফাট ফরমাল শার্ট আর ডার্ক প্যান্ট, চশমাটা নাকে চড়ানো, মুখে গম্ভীরতার চরম প্রকাশ। উনার পাশে উনার বাবা মোস্তাক সাহেব আর মেহজাবিনের বাবা হেসে হেসে গল্প করছেন। মেহজাবিন চা দিতে গেলে আরহাম স্যার একবার চশমা ওপর দিয়ে তার দিকে তাকালেন। সেই এক নজর তাকানোতেই মেহজাবিনের মনে হলো স্যার যেন মনে মনে উনার হাড়গোড় সব ব্যবচ্ছেদ করে অ্যানাটমির চার্ট বানিয়ে ফেলছেন। মেহজাবিনের বাবা হেসে বললেন, আরে আরহাম বাবা, তুমি তো জানোই না, এই মেয়েটাকে সামলাতে গিয়ে আমার মাথার চুল সব পেকে গেছে। ভার্সিটিতে নাকি সবাইকে র‍্যাগ দিয়ে বেড়ায়। তুমি একে একটু কড়া শাসনে রাখো তো। আরহাম স্যার চায়ের কাপে এক চুমুক দিয়ে গভীর মুখে বললেন, আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। বায়োলজি ল্যাবরেটরিতে যেমন বেয়াদব ব্যাকটেরিয়া সোজা করার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হয়, ওকে সোজা করার জন্য আমার নিজস্ব কিছু মেথড আছে।
মেহজাবিন মনে মনে ভাবলো, ওরে বাবারে, এ তো লোক নয়, এ তো আস্ত একটা কসাই। কিছুক্ষণ পর দুই পরিবারের বড়রা কায়দা করে তাদের দুজনকে বারান্দায় আলাদা করার কথা বলার সুযোগ করে দিলেন। বারান্দার মৃদু আলোয় মুখোমুখি দাঁড়ালো মেহজাবিন আর তার হবু প্রফেসর বর। মেহজাবিন দুই হাত জোর করে কুণ্ঠিত গলায় বলল, স্যার, মানে আপনি কি সেই দিনের আবিব মাখানো প্রতিশোধ নেওয়ার জন্য এই বিয়েতে রাজি হয়েছেন? দয়া করে আমাকে মাফ করে দিন, স্যার। আমি আর কখনো ক্যাম্পাসে কারো দিকে তাকাবও না। আরহাম মির্জা ধীর পায়ে মেহজাবিনের একদম কাছে এলেন। ৬ ফুট লম্বা মানুষটার ছায়া মেহজাবিনের উপরে পড়ল। তিনি এক পা এগিয়ে এসে নিচু হয়ে মেহজাবিনের চোখের দিকে তাকালেন। মেহজাবিন, একজন বায়োলজি প্রফেসর হিসেবে আমি জানি প্রতিশোধ নিতে কেউ বিয়ে করে না। আরহাম গলার স্বর অতিমাত্রায় গম্ভীর। তবে হ্যাঁ, আপনার ওই ওভার অ্যাক্টিং আর বেপরোয়া স্বভাবের কারণে পুরো ডিপার্টমেন্টের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বাইরের মানুষকে জ্বালাতন করতে না দিয়ে সোজা আমার পার্সোনাল তত্ত্বাবধানে নিয়ে আসবো। মেহজাবিন চোখ গোল গোল করে বলল, মানে? আপনি বিয়ে করে আমাকে টর্চার করবেন? আরহাম নিজের ঠোঁটের কোণে এক চিলতে ক্রূর হাসি ফুটে উঠল, যা দেখে মেহজাবিনের বুকের ভেতর পিলে চমকে উঠল। তিনি বললেন, টর্চার নয় মেহজাবিন, ওটাকে বলে অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রেনিং। প্রতিদিনের অ্যাসাইনমেন্ট রেডি রাখবেন। বিয়ের পর থেকে আপনার কোনো অফ ডে নাই। কাজী ডেকে ঝটপট বিয়েটা সেরেই ফেলা হলো। মেহজাবিনের জীবন যেন এক লোহাময় ফ্যান্টাসি থেকে হরর সিনেমায় রূপান্তরিত হলো। রাতে 11:30, ফুল দিয়ে সাজানো বাসর ঘর। মেহজাবিন ভারী বেনারসি অলংকার আর মেকআপে জর্জরিত হয়ে খাটের কোণে বসে ঠকঠক করে কাঁপছে। সে মনে মনে ভাবছে, আল্লাহ, আজকের রাতটা কোনো মতে বাঁচিয়ে দাও। স্যার যেন এসেই শুধুই ঘুমায়। দরজা খোলার শব্দ হলো। আস্তে করে ঘরের ভেতরে ঢুকলেন প্রফেসর আরহাম মির্জা। তবে উনার পরনে কোনো শেরওয়ানি বা পাঞ্জাবি নেই। পরনে একটা ট্র্যাক স্যুট, ডাক টি শার্ট আর হাতে একটা মোটা স্টেপ ওয়াচ ও ডায়েরি। মেহজাবিন ঘোমটা সামান্য সরিয়ে অবাক হয়ে তাকালো। এ কি পোশাক, এ কি পোশাক আপনার? আরহাম স্যার কোনো কথা না বলে খাটের সামনে এসে দাঁড়ালেন। স্টপওয়াচের বোতামে টিপ দিয়ে গভীর কণ্ঠে বললেন, মেহজাবিন, ঘড়ির টাইম স্টার্ট। আপনার কাছে 2 মিনিট সময় আছে। কিসের 2 মিনিট? এই ভারী বেনারসি গয়না আর চকলেট কেকের মতো মেকআপ ধুয়ে সোজা একটা সুতির সাধারণ পোশাক পরে টেবিলে আসার সময় 2 মিনিট। 1 সেকেন্ড দেরি হলে প্রতি সেকেন্ডের জন্য 10টা করে সিট আপ। মেহজাবিনের মেজাজ এক লোহাময় 7 নম্বরে চড়ে গেল। আপনার কি মাথা খারাপ হয়েছে, স্যার? বাসর রাতে মানুষের বইয়ের রূপ দেখে, দুটো রোমান্টিক কথা বলে, কাব্য করে, আর আপনি আমাকে সিট আপ করানোর জন্য দিচ্ছেন? আরহাম সোজা মেহজাবিনের চোখের দিকে চশমার উপর দিয়ে তাকালেন। প্রথমত, ক্লাসের বাইরে আমাকে স্যার বলবেন না, এটা কোনো ক্লাসরুম নয়। দ্বিতীয়ত, জিরো প্রিপারেশন নিয়ে কোনো রোমান্স হয় না। আপনি সারাদিন ড্রামা করেছেন, এখন শরীরের অক্সিজেনের ঘাটতি। ড্রেস চেঞ্জ করতে যাচ্ছেন নাকি স্টপওয়াচের কাউন্টডাউন শুরু করব? ৩, ২, যাচ্ছে। মেহজাবিন শাড়ির কুচি ধরে দৌড়ে বাথরুমে ঢুকে গেল। ৫ মিনিট পর মুখ ধুয়ে হালকা সুতির কামিজ পরে যখন বের হলো, দেখলো আরহাম টেবিলে দুটো খাতা আর ক্যালকুলেটর নিয়ে বসে আছেন। ৩ মিনিট লেট। আরহাম টেবিল থেকে চোখ না তুলেই বললেন, হিসাব অনুযায়ী 30টা সিট আপ হওয়ার কথা। তবে আজকে রিল্যাক্সেশন দেওয়া হলো। কাল সকাল ঠিক 6টায় অ্যালার্ম বাজবে। 10 মিনিটের মধ্যে ব্ল্যাক কফি রেডি চাই, উইদাউট সুগার। লিকারে সামান্য কম বেশি হলে সোজা ব্যালকনিতে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। মেহজাবিন হা হয়ে খাটে গিয়ে বসে পড়ল। ও মা রে, বিয়ে করলাম করলাম নাকি মিলিটারি ব্যাটালিয়নে চাকরি নিলাম? আব্রাহাম নিজের বইটা খুলে পড়তে শান্ত গলায় বললেন, ঘুমান। আর একটা ইম্পর্টেন্ট নোট, ঘুমানোর সময় লাথি মারার বদঅভ্যাস থাকলে এখনই শুধরে নিন। আমার ডিফেন্স রিফ্লেক্স খুব ফাস্ট। পা আমার সাথে লাগলে হাত পা ফ্যাস্টার হয়ে যেতে পারে। মেহজাবিন বালিশে মুখ গুজে মনে মনে বিষ খাওয়ার প্ল্যান করতে থাকলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলবে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।